মিলেগা, সবকো মিলেগা, বরাবর মিলেগা। প্রথমে শ্রীলঙ্কাকে সিরিজ হারালাম, তারপর তোমাদের, আর ভারত তো ভয়ে খেলাই পিছায় দিল। শ্রীলঙ্কাকে হারাইছো, আমাদেরকে হারাইছো, সবই মানলাম, কিন্তু নিজেরা কি আদৌ জিততে পারছো? মানে এই পিছে খেইলা তোমাদের ম্যাচ জয়ের সংখ্যাটা হয়তো বাড়তেছে, কিন্তু আদতে তোমাদের খেলার উন্নতি কদ্দূর হচ্ছে? সিরিজ হাইরা এখন জ্ঞান দিতে আইসো না। তোমরাও তো তোমাদের মন মর্জি মতো হাইওয়ে মার্কা পিছে খেলো, সেটা নিয়ে আমরা কিছু বলছি? হাইওয়ে মার্কা পিছে খেইলাও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে এশিয়া কাপ, টি-20 বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ সবই তো আমরা জিতছি, কিন্তু তোমরা কি জিতছো? এই যে নিজেদের অকাত দেখায় দিলা। কবে কোন জন্মে কি করছো সেইটা নিয়ে এখনো পইরা আছো। এখন আমরা যদি বলি আমরা তোমাদের সাথে যুদ্ধে জিতছি, তখন সেজন্যই তো বললাম এই সিরিজের মতো যুদ্ধেও তোমরা জিতছিলা, কিন্তু আসলেও কি তোমরা জিতছিলা? কি সব উল্টাপাল্টা বলতেছো? জিতছি মানে তো জিতছি, এখানে আবার আসল নকলের কি আছে? 71-এ যখন তোমরা জিতছিলা, ভাবছিলা আমাদের থেকে আলাদা হইয়া খুব সুন্দর একটা দেশ তোমরা গঠন করবা, কিন্তু কতটুকু সুন্দর দেশ গঠন করতে পারছো বলো তো? যথেষ্ট সুন্দর, অন্তত তোমাদের থেকে সুন্দর দেশ গঠন করছি। আচ্ছা, তারপর 24-এ ফ্যাসিস্ট সরকার পতন করার পর আরো একবার ভাবলা এবার বোধহয় তোমরা আসলেই জিতছো, এবার বোধহয় সব বদলায়া যাবে, এবার বোধহয় আসলেই দেশটা সুন্দর হয়ে যাবে। তা কতটুকু সুন্দর হইলো বলো তো? অনেক সুন্দর হইছে ভাই, অনেক। সত্যি তো? এখনো কি তোমাদের দেশে চাঁদাবাজি হচ্ছে না, নোংরা রাজনীতি হচ্ছে না, ঘুষ দুর্নীতি হচ্ছে না, অনিয়ম হচ্ছে না, মিডিয়া নিয়ন্ত্রণ হচ্ছে না, বিচার ব্যবস্থায় প্রভাব হচ্ছে না, লাশ গুম হচ্ছে না, মুড়ির টিন মার্কা বিমান উঠতেছে না? যত কিছুই হোক, এখনো আমরা তোমাদের থেকে অনেক ভালো আছি। আর খেলার মধ্যে এগুলো কি টাইনা নিয়ে আসছো? সিরিজ হারছো, এটা সহজভাবে মাইনা নাও। নিলাম। আমাদের বেঞ্চ টিম নিয়ে আসার পরও এমন ধান ক্ষেত মার্কা পিছে খেলাইয়া সিরিজ জিতা যদি তোমরা বিশ্বকাপ জেতার সুখ পাও তো নাও। বেশি কথা বইলো না, নয়তো আজকে সিরিজ হারাইছি, কালকে বাংলা ওয়াশ কইরা দিব। আজকের ম্যাচেই তোমরা যেমন হারতে হারতে জিতছো, আবার বাংলা ওয়াশের স্বপ্ন দেখো। বোকা ছেলে বলে কি? আরে আমরা হারতে হারতে জিতি না, আমাদের জিতার স্টাইলই এইটা। আমাদের অলিখিত মোটো কি জানো? কি? সংবিধিবদ্ধ সতর্কীকরণ, দুর্বল চিত্তের মানুষরা বাংলাদেশের ক্রিকেট খেলা দেখবেন না।